আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আর আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের 31 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আওয়ালাম ইয়ারাও আওয়ালাম ইয়ারাও কাম আহলাকনা। এতটুকু পড়বো এখন আমরা। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জবর ইয়া, রাও জবর রাও, ইয়ারাও, আলাম ইয়ারাও, কাম মিম জবর কাম, আলাম ইয়ারাও কাম, হামজা হা জবর আহ, লাম কাব জবর লাক, আহ লাক, নুন আলিফ জবর না, আহ লাক না। জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে এখানে। আহ লাক না, আলাম ইয়ারাও কাম আহ লাক না। তাহলে এখানে যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ থাকলে মিম সাকিনে গুণনা করতে হয়। এখানেও এখানে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটার কোনোটাই নেই, এজন্য এই মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। আবার এই যে কাম, এই মিম সাকিনের পরেও বা মিম এই দুইটা হরফের কোনোটাই নেই, এজন্য এখানেও স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। আলাম ইয়ারাউ কাম আহলাকনা, আলাম ইয়ারাউ কাম আহলাকনা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ألم لم يروا ألم يعلم يروا كما أهلكنا ألم জি, يروا আবার বলেন। أهلكنا ألم أهلكنا يروا ألم كم يروا كم أهلكنا أهلكنا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা এবারে খেয়াল করি। قبلهم من القرون قبلهم من القرون এতটুকু পড়বো আমরা এখন। কফ বা জবর কব, লাম জবর লা, কবলা, হামিম পেশ হুম, কবলাহুম। এখানে মিম সাকিনের পরে মিম, বা আর মিম থাকলে তো গুণনা হয়, এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এজন্য গুণনা করতে হবে, হা যে মিমকে ধরে গুণনা করতে হবে। قبلهم মিম জারমি, নুন লাম জবর নাল, মিনাল, কফ পেশ কু, র ওয়াও পেশ রু, কুরু, নুন জারনি কুরুনি, মিনাল কুরুনি, মিনাল কুরুনি। রুতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ হয়েছে। পেশের বামে জজমালা ওয়াও। قبلهم من القرون قبلهم মিনাল কুরুনি। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলার চেষ্টা করি। قبلهم 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 من من কুরুনি, কুরুনি। জি, আবার বলেন ক্বাবলাহুম। قبلهم من القرون القرون জি, মাশাআল্লাহ। এর পরের অংশটুকু আমরা খেয়াল করে পারে। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুণা করতে হবে। আন্না, হা মিম পেশ হুম, আন্নাহুম। মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে। আন্নাহুম, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হামিম জের হিম, ইলাইহিম, আন্নাহুম
আন্নাহুম ইলাইহিম, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লা, ইয়ার জবর ইয়ার, জিমজের জি, ইয়ার জি, আইন ও পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ার জি উ না, লা ইয়ার জি এখানে আয়াত চলে আসছে, এই জন্য আমরা এই নুন হরফের উপরে ওয়াকফ করব। তো ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়: এক নম্বর খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, আর তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটা জিনিস সবসময় ওয়াকফের সময় খেয়াল করতে হয়। তো এখানে ওই তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিতে হবে। আর ওয়াকফের নিয়ম হলো যে ওয়াকফের সময় যদি ওই তিনটার কোনো একটা আসে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আর যদি তিনটার কোনোটাই না থাকে তাহলে জজম দিয়ে পড়তে হবে। এখানে যেহেতু তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিতে হবে। আচ্ছা, এখানে আর একটা নিয়ম রয়েছে, সেটা হলো মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয়, সেই মদের হরফে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। সেখানে আর এক আলিফ থাকবে না, তিন আলিফ টান দিতে হবে। তো এখানে পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ হয়েছে, এরপরে ওয়াকফ করতেছি আমরা, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। লা ইয়ারজিউন, লা ইয়ারজিউন, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أنهم أنهم إليه لا يرجعون মাশাআল্লাহ, সুন্দর আছে। আবার বলেন এখান থেকে, لا আন্নাহুম। يرجعون إليهم لا يرجعون يرجعون জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। এইভাবে নিয়ম কানুন অনুযায়ী আস্তে আস্তে খেয়াল করে পড়লে ইনশাল্লাহ আমাদের আর ভুল যাবে না। একটু খেয়াল করে পড়তে হবে। জি, তাহলে এত সময় যে আয়াতটা পড়লাম, এই আয়াতের সময় আমরা অল্প কয়েকজন ক্লাসে ছিলাম, দুই তিনজন, এখন আলহামদুলিল্লাহ 9 জন রয়েছে আমরা ক্লাসে। যারা ক্লাসে রয়েছে একটু মনোযোগী দিই, মনোযোগ সহকারে আমরা ক্লাসটা একটু ধরতে লাগি, একটু পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের পড়াটা অনেক দ্রুতই আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। যে একটু সকলের কাছে অনুরোধ থাকবে, একটু খেয়াল করে আমরা ক্লাসটা করব। জি, তারপরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। ওয়াইং কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা, জামিউল লাদাইনা মুহদারুন। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং, ওয়া ইং, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ওয়া ইং, কাপলাম পেশ কুল, লাম, লাম দুই পেশ লুল, কুল লুল, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, লাম মা, হরকতের বামে মিমে তাসদিদ এসেছে, এই জন্য এখানে এক আলিফ, এই মিমে এক আলিফ টান দিতে হবে। আচ্ছা, হরকতের বামে মিমে তাসদিদ এসেছে, এই জন্য এখানে ওয়াজিব গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। আচ্ছা, এরপরে জবরের বামে খালি আলিফ মদের হরফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে। তাহলে প্রথমে ওয়াজিব গুন্না করে তারপরে এক আলিফ টান দিতে হবে। ওয়াইং কুল্লুল লাম মা, জিম জবর জা, মিম ইয়াজের মি, জামি আইন, লাম দুই পেশ উল, জামি উল। তাহলে আমরা এতটুকু পড়বো এখন। ওয়াইং কুল্লুল লাম মা জামিউল, ওয়াইং কুল্লুল লাম মা জামিউল। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وإن وإن كل كل لما لما جميع جميع জি, আবার বলেন সবাই। وإن كل وإن لما
রাজা জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করতে থাকেন, ইনশাআল্লাহ পড়াটা অনেক দ্রুতই আমাদের ঠিক হয়ে যাবে। জামিউল এতটুকু হয়েছিল। এরপরে দেখেন লাদাইনা মুহদারুন, লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাইনা, জবরের বামে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। জামিউল লাদাইনা, লাদাইনা। এখানে যে তাসদীদটা রয়েছে এটা মূলত আমরা কিন্তু আগের সাথে পড়ে ফেলেছি। জামি আইন লাম দুই পেশ উল, তাসদীদ দুইবার পড়তে হয়, একবার আগের সাথে আর একবার নিজে নিজে। তো আমরা আগের সাথে জামিউল, এই সময় আগের সাথে একবার পড়ে ফেলেছি তাসদীদ। এখন নিজে নিজে পড়তে গেলে লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না, মিম হা পেশ মুহ, দদ জবর দ, মুহ দ, র ওয়া পেশ রু, মুহ দরু, নুন জবর না, মুহ দরু না। আমরা এখানে ওয়াকফ করতেছি, এই জন্য এখানে জজম দিতে হবে। ওই তিনটার কোনোটাই নেই, এই কারণে জজম দিতে হবে। আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। এই তিন আলিফ টান কেন দিতে হবে? যেখানে মদের হরফের বামে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। মুহদরুন, লাদাইনা মুহদরুন, লাদাইনা মুহদরুন। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। লাদাইনা لدينا محترون লাদাইনা মুহদারুন সম্পর্কটা আছে বললাম কথা বললাম জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। وإن كل لما جميع لدينا محضرون، وإن كل لما جميع لدينا محضرون। জি তাহলে আমরা 32 আয়াত, 32 আয়াত পর্যন্ত পড়লাম। এখন এরপর আমরা 33 নম্বর আয়াতটা একটু খেয়াল করি। وآية لهم الأرض الميتة، وآية لهم الأرض الميتة। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, ইয়া জবর ইয়া, ওয়া আ ইয়া, তালাম দুই পেশ তুল, ওয়া আ ইয়া তুল, ওয়া আ ইয়া তুল, লাম জবর লা, হা পেশ হু, লাহু, মিম লাম পেশ মুল, লাহু মুল, ওয়া আয়াতুল লাহুমুল, হামজা র জবর আর, দদ পে দদ লাম পেশ দুল, আর দুল, আর দুল, মিম ইয়া জবর মাই, তা জবর তা, মাই তা, তা পেশ তু, মাই তা তু, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন রয়েছে, এই জন্য আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফের সময় গোলতা হা হয়ে যায়, তাহলে আমরা এখানে হা পড়বো। আর এখানে ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটার কোনোটাই এখানে নেই, এজন্য জজম দিয়ে পড়বো। তাহলে এটা হা পড়তে হবে আর জজম দিয়ে পড়তে হবে। তাহলে মিম ইয়া জবর মাই, তা হা জবর তাহ, মাই তাহ, এইভাবে পড়তে হবে। রিডিং পড়ার সময় পড়তে হবে মাই তাহ। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وآيات لهم الأرض الميتة জি আবার الميتة বলেন। وآيات لهم الأرض الأرض الميتة الميتة জি আমরা যারা ক্লাসে রয়েছি, আমরা কিন্তু 2-4 জন পড়তেছি মাত্র, 11 জন রয়েছে, 2-4 জন পড়ছে, বাকিরা কিন্তু পড়তেছে না। একটু খেয়াল করি, পড়ার চেষ্টা করি, তাহলে দেখবেন ইনশাল্লাহ পড়াগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে এখানে আমরা এতটুকু পড়লাম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ, এতটুকু পড়লাম। এরপরের অংশ আমরা খেয়াল করি। আহইয়াইনাহা ওয়া আখরাজনা, আহইয়াইনাহা ওয়া আখরাজনা,
মিনহা এতটুকু পড়বো আমরা এখন। হামজা হা জবর আহ, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াই, নুন খাড়া জবর না, আহ ইয়াই না, হা আলিফ জবর হা, আহ ইয়াই না, হা, এই নাতে এক আলিফ টান দিতে হবে, এটা খাড়া জবর রয়েছে, আর হাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ। আহ ইয়াই না, হা, ওয়াও জবর ওয়া, হামজা খ জবর আখ, ওয়া আখ, র জিম জবর রজ, ওয়া আখ রজ, নুন আলিফ জবর না, ওয়া আখ রজ না, জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ওয়া আখ রজ না, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা, হাতেও এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ। ওয়া আখ রজ না মিনহা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। আহ أحيينا wa akhrajna mi minha জি, wa আবার বলেন। ahyayna أحيينا ahyayna wa akhrajna minha জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। হাব্বাং ফামিনহু ইয়াকুলুন। হাবা জবর হাব্বা, আলিফ দুই জবর বাং, তানভিনের পরে ইকফার হরফ ফা এসেছে, এই জন্য এই তানভিনে ইকফা গুণা করতে হবে। হাব্বাং, ফা জবর ফা, মিম নুন জেরমিন, ফামিন হা পেশ হু, ফামিন হু, নুন সাকিনের পরে ইজহারের হরফ, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইজহার স্পষ্ট করে পড়তে হবে। মিনহু, ফামিনহু, ইয়া হামজা জবর ইয়া, কাপ পেশ কু, ইয়া আকু, লাম ওয়া পেশ লু, ইয়া আকুলু, নুন জবর না, ইয়া আকুলু না। এখানে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। আর ইয়া হামজা জবর ইয়া, হামজার উপরে জজম থাকলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়া কুলুন, ইয়া কুলুন, হাব্বাং ফামিনহু ইয়া কুলুন, হাব্বাং ফামিনহু ইয়া কুলুন। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। habban amin yal ya জি, ইয়া কুলুন, এখানে ধাক্কা দিতে হবে, ইয়া কুলুন। ya জি, আবার বলেন এখান থেকে, হাব্বাং। minhu ya ya dulu حبا منه জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। জি, এর পরের রাত আমরা এবারে খেয়াল করি। وجعلنا فيها جنات من نخيل জি, এতটুকু আমরা পড়বো এখন, এতটুকু খেয়াল করি। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, আইন লাম জবর আল, ওয়া জা আল, নুন আলিফ জবর না, ওয়া জা আল না, জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ওয়া জা আল না, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। এখানে জেরের বামে জজমালা ইয়া মদের হরফ, এখানেও এক আলিফ টান দিতে হবে, তাহলে দুইটাই এক আলিফ করে টান দিতে হবে।
ওয়াজআলনা ফিহা, জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান না, নুনে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে, জান্না, তামিম দুই জের তিম, জান্নাতিম, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে, জান্নাতিম, তিম, তামিম দুই যে তিম, এখানে ইদগামে বা গুন্নার হরফ, এখানেও মিলাতে হবে। আবার এরপরে যেটা মিন, এখানেও ঈদগামে বা গুনার হরফ এসেছে, এখানেও গুন্না সহ মিলাতে হবে। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, খয়া জের খি, মিন না খি, লাম ওয়াও দুই জের লিউ, লিউ, এখানেও ঈদগামে বা গুন্নার তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে, নাখি লিউ। তাহলে পরপর তিনটা ঈদগামে বা গুন্না, গুন্না করতে হবে, ঈদগামে বা গুন্না তিনটা। জান, এখানে ওয়াজিব গুন্না, তিম, এখানে ঈদগামে বা গুন্না করতে হবে, মিন, এখানেও ঈদগামে বা গুন্না, এরপরে নাখিয়ে লিউ, লিউ, এখানেও ঈদগামে বা গুন্না করতে হবে। তাহলে আমরা খেয়াল করব এতটুকুর মধ্যে চারটা গুন্না রয়েছে, প্রথমটা ওয়াজিব গুন্না আর পরের তিনটা হলো ঈদগামে বা গুন্না। এটা আমরা খেয়াল করব এখন। وجعلنا فيها جنات من نخيل، وجعلنا فيها جنات من نخيل। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। وجعلنا فيها جنات من نخيل জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আবার বলেন, ওয়াজআলনা। وجعلنا فيها جنات من জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে পড়াগুলো। এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। وأعناب وفجرنا فيها من العيون، ওয়াও জবর ওয়া, হামজা আইন জবর আ, ওয়া আ, নুন আলিফ জবর না, ওয়া আ না, জবরের বামে খালি আলিফ, এখানে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ হয়েছে। ওয়া আ না, বা ওয়াও দুই জের বিউ, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ, এজন্য গুন্না সহ মিলাতে হবে, বিউ, ওয়াও জবর ওয়া, ফা জিম জবর ফাজ, ওয়া ফাজ, জিম র জবর জার, ওয়া ফাজ জার, নুন আলিফ জবর না, অফাজ্জারনা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে, অফাজ্জারনা, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, জেরের বামে জজমালা ইয়া, এটা মদের হরফ হয়েছে, এক আলিফ টান দিতে হবে, ফি, হা আলিফ জবর হা, এটাও জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এখানেও এক আলিফ টান দিতে হবে, ফি হা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, আইন পেশ রু, ইয়াও পেশ ইউ, রু ইউ, নুন জের নি, রু ইউ নি। তাহলে এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি, এখানে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, মিনাল উয়ুন, وأعناب وفجرنا فيها من العيون، وأعناب وفجرنا فيها من العيون। জি, এতটুকু আমরা খেয়াল করে বলি সবাই। وأعناب জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আবার শুরু থেকে বলেন। وأعناب وفجرنا فيها من জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন।
وجعلنا فيها جنات من نخيل وأعناب وأعناب وفجرنا فيها من العيون وجعلنا فيها جنات من نخيل وأعناب وأعناب وفجرنا فيها من العيون যে এরপরের একটা আমরা এবারে খেয়াল করি সবাই লিয়াকুলু মিন সামারিহি এটা ওয়াকফের চিহ্ন ঠিক আছে কিন্তু এই লাম যে ওয়াকফের চিহ্নটা থাকে এখানে থামা যায় না এখানে মিলায় পড়তে হয় যেহেতু আমরা পড়া শিখতেছি এই জন্য এখানে আপাতত আমরা থেমে পড়বো এরপর একসঙ্গে মিলায় পড়ে যাব লাম যে লি ইয়া হামজা জবর ইয়া লিয়া তাহলে হামজার উপরে জজম থাকলে সেখানে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে যেখানেই থাকুক হামজার উপরে জজম থাকলে ধাক্কা দিতে হবে লাম যে লি ইয়া হামজা জবর ইয়া লিয়া কাপ পেশ কু লিয়া আকু লাম ও পেশ লু লিয়া কুলু তাহলে লুতে একালিফ টান দিতে হবে পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ হয়েছে এই জন্য লুতে একালিফ টান দিতে হবে লিয়া কুলু মিম নুন জের মিং থা জবর সা মিং থা মিম জবর মা মিং থামা রজর রি মিং থামারি হা খাড়া জের হি মিং থামারিহি মিং থামারিহি ليأكلوا من ثمره ليأكلوا من ثمره ليأكلوا من ثمره জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি يا يأكلوا من ثمره يأكلوا من ثمره يأكلوا من ثمره জি দুই একজন সামা মাতে টান দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু হরকত আমি আগেও বলেছি যে হরকত গুলো আমরা একটু খেয়াল রাখবো যে এক জবর এক জের এক পেশ এইগুলো থাকলে কোনো টান দেওয়াই যাবে না একটু প্রথম প্রথম কষ্ট হবে একটু খেয়াল করলে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে তাহলে এক জবর এক জের এক পেশ এইগুলা যেখানেই থাকবে দ্রুত পড়ে যাব আর মদের হরফ তো আমি বলেই দিচ্ছি মদের হরফ কোনগুলা সেখানে আমরা টান দিয়ে পড়বো তাহলে এখানে লিয়া কুলু মিং সামারিহি এখানে এতটুকুর মধ্যে দুইটা টান হবে শুধু লু কুলু এই লুতে একালিফ টান দিতে হবে আর সামারিহি এখানে খাড়া যে রয়েছে এই জন্য একালিফ টান দিতে হবে আর বাকি সব জায়গায় আপনার দ্রুত বলতে হবে লিয়া কুলু মিং সামারিহি এইভাবে আচ্ছা তাহলে এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি ওয়ামা আমিলাতুহু আইদিহিম ওয়ামা আমিলাতুহু আইদিহিম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা তাহলে জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে ওয়ামা আইন জবর আ মিম জের মি আমি লামতা জবলাত আমিলাত হাফেশ হু আমিলাতুহু ওয়ামা আমিলাতুহু ওয়ামা আমিলাতুহু হামজা ইয়া জবর আই দালিয়া জেদি আই দি হামিম জের হিম আই দি হিম দিতে একালিফ টান দিতে হবে জেরের বামে জজমালা ইয়া মদের হরফ আই দি হিম ওয়ামা আমিলাতুহু আই দি হিম তাহলে এতটুকুর মধ্যে শুধু মাতে একালিফ টান দিতে হবে আর দি এই দুইটা শুধু একালিফ টান দিতে হবে আর বাকিগুলো সব দ্রুত পড়তে হবে ওয়ামা আমিলাতুহু আইদিহিম জি এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি وما عملت জি আবার বলেন وما عملت أيديهم وما عملت জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে এর পরের অংশটুকু এখন আমরা দেখি আফালা ইয়াশকুরুন
আফালা ইয়াশকুরুন, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা, আফালা, ইয়াসিন জবর ইয়াস, কাপ পেশ কু, ইয়াশকু, র ওয়াও পেশ রু, ইয়াশকুরু, নুন জবর না, ইয়াশকুরুনা, আফালা ইয়াশকুরুন। এখানে জজম দিয়ে পড়তে হবে, যেহেতু আমরা অক্ফ করতেছি, জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। আফালা ইয়াশকুরুন, আফালা ইয়াশকুরুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أفلا يشكرون أفلا أفلا يشكرون أفلا أفلا يشكرون أفلا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা আয়াতের শুরু থেকে একবার তেলাওয়াত করতেছি আমি, তা আপনারা খেয়াল করে শোনেন। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা, এতটুকু পড়বো এখন। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা, সিন বাপের সুব, হা খাড়া জবর হা, সুবহা, নুন লাম জবর নাল, সুবহানাল, লাম জবর লা, জাল ইয়াজের জি, লাযী, সুবহানাল্লাযী, হাতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে, আর জিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমলাইয়া মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। সুবহানাল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাম জবর কল, খলাকল, হামজা হা জবর আস, ওয়াও আলিফ জবর ওয়া, আস ওয়া, জিম জবর জা, আস ওয়া জা। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أزواجا سبحان الذي خلق الذي خلق الأزواج জি, আবার বলেন। كلها مما জি, تنبت যতটুকু পড়াইছি এতটুকু الذي আমরা চেষ্টা করি। خلق الأزواج জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে যতটুকু পড়ানো হবে অতটুকুই পড়ার চেষ্টা করব আমরা, তাহলে ইনশাআল্লাহ এই ভুলগুলো ঠিক হয়ে যাবে। জি, তাহলে এর পরের অংশটুকু আমরা খেয়াল করি। কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু, এতটুকু আমরা এখন পড়বো। কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু, কাপলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লাহা, আলিফ জবর হা, কুল্লাহা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কুল্লাহা, কুল্লাহা, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম, মা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। মিম, মা, তা, মিম পেশ তুম, বাজের বে, তুম বি, তালাম পেশ তুল, তুম তুল। তাহলে এখানে দেখেন নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, এজন্য এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, এই মিম দ্বারা, ছোট মিম দ্বারা পরিবর্তন। তার মানে এখানে নুন সাকিন আর পড়া যাবে না, এখানে আমাদেরকে মিম সাকিন ধরতে হবে, মনে হবে যে এখানে মিম সাকিন। তাহলে তা, মিম পেশ তুন, তুম, তয়রসু দন্তানো, তুন, এটা মনে করা যাবে না, তুন এরম পড়া যাবে না, ম পড়তে হবে, তয়রসু ম, তুম, এই মিমকে ধরতে হবে। আর ধরে তারপরে গুণনা করতে হবে। দুইটা কাজ, ইকলাবের দুইটা কাজ, একটা হলো নুন সাকিন বা তানবিনকে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে, আর দুই নম্বর হলো গুণনা করতে হবে। তো এখানে তামিম পেস্তুম, বাজের বি, তুম বি, তালাম পেস্তুল, তুম তুল, হামজা রজবার আর, দত পেশ দু, আর রুদু,
মিম মা তুম বিতুল আরদু। তাহলে এখানে হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে, আবার এক আলিফ টান দিতে হবে। জবরের বামে খালি আলিফের জন্য এক আলিফ টান দিতে হবে, ওয়াজিব গুন্না করে তারপরে এক আলিফ টান। মিম মা তুম বিতুল আরদু কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু। যে এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। مما كلها بالأرض জি আবার বলেন। أنفسهم ومما لا يعلمون মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এর পরের অংশটুকু আমরা খেয়াল করে এখন। ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম্মা লা ইয়ালামুন। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিন নুন সাকিনের পরে ইজহারের হরফ, এজন্য কোনো গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ামিন হামজা নুন জবর আং, হাপেশ ফু, আং ফু, সিন জের সি, আং ফুসি, হামিম জের হিম, আং ফুসিহিম। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণনা করতে হবে। আং ফুসিহিম ওয়ামিন আং ফুসিহিম ওয়ামিন আং ফুসিহিম। ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, অমিম মিম আলিফ জবর মা, ওয়ামিম মা। হরকতের বামে মিমে তাসদিদ, এজন্য ওয়াজিব গুন্না করতে হবে, আবার এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ হয়েছে। ওয়াজিব গুন্না করে তারপরে এক আলিফ টান দিতে হবে। ওয়ামিম মা, লাম আলিফ জবর লা, ওয়ামিম মা লা, ইয়া আইন জবর ইয়া, আলাম জবর লা, ইয়া আলাম মিম পেশ মু, ইয়া আলামুন নুন জবর না, ইয়া আলামুনা। ওয়ামিম মা লা ইয়ালামুন ওয়ামিম মা লা ইয়ালামুন ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম মা লা ইয়ালামুন ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম মা লা ইয়ালামুন। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ومما ومما ওয়ামিন إن আনফুসিহিম। من أنفسهم ومما لا يعلمون জি আবার বলেন। لا ومن يعلم أنفسهم من أنفسه ومما لا يعلم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون। জি এর পরের একটা সহজ আছে, অনেক সহজ, আমরা একটু খেয়াল করে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওয়াআয়াতুল লাহুমুল লাইল। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আয়া জবর ইয়া, ওয়া আয়া তালাম দুই পেশ তুল, ওয়া আয়াতুল লাম জবর লা, হাম হাপেশ হু, লাহু মিম লাম পেশ মুল, লাহুমুল লাম ইয়া জবর লাই, লাম পেশ লু, লাইলু। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু, লাইলু। আচ্ছা, এখানে যেহেতু অক্ফের চিহ্ন রয়েছে, আমাদের এখানে জজম দিয়ে পড়তে হবে, এই লামে জজম দিতে হবে। আর এর আগে লিনের হরফ, এই যে জবরের বামে জজমলা ইয়া আর জবরের বামে জজমলা ওয়াও, এই দুইটা হলো লিনের হরফ। লিনের হরফের বামের হরফে অক্ফ হলেও সেখানে তিন আলিফ টান দিতে হয়।
তাহলে এখানে 3 আলিফ টান দিয়ে এই লামে জজম দিতে হবে। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, লাইল এইভাবে পড়তে হবে এখানে। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, ওয়া আয়াতুল লাহুমুল লাইল। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وآية لهم الليل জি, আবার বলেন। وآية الليل জি, এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। নুন সিন জবর নাস, লাম জবর লা, নাস লা, খ পেশ খু, নাস লাখু, নাস লাখু। মিম নুন জের মিন, হা নুন পেশ হুন। তো এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে মিন হুন। এখানে হরকতের বামে নুনে তাসদিদ, এই নুন নুনে আপনার ওয়াজিব গুন্না করতে হবে। মিন হুন। নুন জবর না, হা আলিফ জবর হা, না হা, র জবর র, না হা র। মিন হুন নাহার, মিন হুন নাহার, নাসলাখু মিনহুন নাহার। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর যা, ফা ইদা, ফা ইদা। হামিম পেশ হুম। এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এই জন্য মিম সাকিনের গুন্না করতে হবে এখানে। হুম। মিম জপেশ মুজ, লাম জেল্লি মুজলি, মিম অপেশ মু, মুজলি মু, নুন জবর না, মুজলি মু না। এ নুনে জজম দিতে হবে, এর আগে 3 আলিফ টান দিতে হবে। মুজলিমুন ফাইদা হুম মুজলিমুন। নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। জি, এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি। নাসলাখু, নাসলাখু দ্রুত। জি, তাহলে আয়াতটা আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা একটু খেয়াল করে শোনেন। ওয়ায়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। এরপরে আয়াতটা আমরা দেখি ইনশাআল্লাহ। আর আহ, এক আয়াত পড়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। والشمس تجري لمستقر لها، والشمس تجري لمستقر لها। واو شين جبر وش، فين ميم جبر شم، والشمس سين بيرسو، والشمس، والشمس তাজিম জবর তাজ, রয়া জেরি, তাজরি, তাজরি। রিতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। ওয়াশামসু তাজরি, লাম জেল্লি মিম সিন পেশ মুস, লিমুস তা জবর তা, লিমুস তা, কফ র জবর কর, লিমুস তা কর, র লাম দুই জের রিল, লিমুস তা কর রিল। লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা।
লিমুস্তাকরিল লাহা, লিমুস্তাকরিল লাহা। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। والشمس تجري لما أرادها জি, আবার বলেন ওয়াশ-শামসু। والشمس تجري জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু এখন আমরা খেয়াল করি। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। জাল খারা যাব যা, লাম জাল্লি যালি, কাব জবর কা, যালিকা, যালিকা, তা কব জবর তাক, দালিয়া জদি, তাকদীর, লাম পেশরুল, তাকদীরুল। যালিকা তাকদীরুল, যালিকা দিতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া। তাকদীরুল, আইন জবর আসা, ইয়া জাসি, আসি, ঝালাম জাজিল, আজিজিল, এই জিতেও একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ হয়েছে। আজিজিল, আইন জবর আলাম, ইয়া জাল্লি, আলি, মিম জের মি, আলিমি। তাহলে মিমে জজম দিয়ে পড়তে হবে, আর এর আগে একালিফ টান দিতে হবে, আলিম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। যে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সাদাকাল্লাহুল আযীম। জি, আমাদের এতটুকুই পড়া থাকবে। আগামী ক্লাসে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ক্লাসের ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই আগামী ক্লাসের আগে 2-3 বার রিভিশন দেবেন, দিয়ে তারপরে আমাদের কাছে আবার পড়াটা শোনাবেন। তো আর একটা ঘোষণা, সেটা হলো ক্লাসের শুরুতেও আমি দুইবার বলেছি যে আমাদের প্রতিষ্ঠানের উস্তাদরা একটু অসুস্থ, বাসায় রয়েছে। এই জন্য আপনাদের পড়াটা 2 দিন শুনতে পারেনি, 2 ক্লাসের পড়া শুনতে পারেনি। আপনাদের ঈদের আগে ইনশাল্লাহ ওই পড়া 2টা শুনে নেব, আমরা ইনশাল্লাহ আপনাদের শুনে নেব। সেটা হলো কত আয়াত থেকে আমি বলে দিচ্ছি। জি, 18 নম্বর আয়াত থেকে 22 পর্যন্ত পড়ানো হয়েছিল 22 নম্বর ক্লাসে। 18 থেকে 22 পর্যন্ত ওটা শোনা হয়নি। এরপরে 23 নম্বর ক্লাসে 23 থেকে 30 পর্যন্ত, যেটা গত ক্লাসে পড়ানো হয়েছিল, এটাও শোনা হয়নি। ইনশাল্লাহ সামনে ঈদের আগে আপনাদেরকে এতটুকু শুনে নেওয়া হবে। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই 2-3 বার করে রিভিশন দেবেন, দিয়ে আমাদের কাছে পড়াটা শোনায় দেবেন। যে যত বেশি চেষ্টা করবেন, সময় বের করার চেষ্টা করবেন কোরআনের জন্য, আল্লাহ তাআলা তাকে অনেক দ্রুতই কোরআন শেখার তৌফিক দেবে ইনশাআল্লাহ। এজন্য আমরা নিজের থেকে আগ্রহ করে একটু সময় বের করে একটু চেষ্টা করি কোরআন শেখার জন্য, ইনশাআল্লাহ আমরাও কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে। জি, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আমাদের শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করেই আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।